আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি মুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেইটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপরে আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা অমলেট খাবো, তুমি আজ আমাদের জন্য অমলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ অমলেট খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগেই অনেক অমলেটের রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি অমলেটের কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের পনির অমলেট তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের পনির অমলেট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমাদের পছন্দের পনির দিয়ে আজকে পনির অমলেট তৈরি করব, তোমরা খাবে তো পনির অমলেট? হ্যাঁ দিদি, আমরা খাবো পনির অমলেট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বুনুকে, এখন আমি আমার চুটকি বুনুকে বসিয়ে দিচ্ছি। পনির অমলেট তৈরি করার জন্য এইখানে আমি গাজর, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি এক টুকরো পনির নিয়ে নিয়েছি। এখন আমি পনিরটাকে গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নেব। আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে পনিরের ভিতর ভেঙে নেব। আমি ডিমটাকে পনিরের ভিতরে ভেঙে নিয়েছি। এখন আমি ডিম আর পনিরের ভিতরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর গাজর কুচি, আর এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আর আমি এর ভিতরে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে
গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। বন্ধুরা, আমি ডিমটাকে তেলের ভিতরে অল্প অল্প করে দিচ্ছি। আমি কড়াইতে ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে অমলেটটা ভেজে নেব। প্রথমে আমি এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি অমলেটের একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, অমলেটের একটা সাইড কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি অমলেটের আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি অমলেটের আরেকটা সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অমলেটটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি অমলেট গুলো তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। এখন আমি এই অমলেটটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এই অমলেটটাকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পনির অমলেট। দেখো বন্ধুরা, পনির অমলেটটা কত সুন্দর লাগছে না দেখতে? আর দেখো, আমার তিনটে পনির অমলেট হয়েছে। একটা আমি আমার বুনুদের দেব, একটা আমি খাবো, আর একটা আমি আমার মাকে দেব। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পনির অমলেট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পনির অমলেট। বন্ধুরা, আমার বুনুরা পনির অমলেট খেতে খুব ভালোবাসে, তো তাই আমি আমার বুনুদের একটা পনির অমলেট পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা অমলেট খাবে, তাই আমি তোমাদের জন্য পনির অমলেট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার পনির অমলেট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো পনির অমলেটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে পনির অমলেট তৈরি করে খেতে হবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে পনির অমলেট তৈরি করে খেতে দেবো।
এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পনির অমলেট। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার পনির অমলেট। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার পনির অমলেট। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা পনির অমলেটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা পনির অমলেটটা না এত সুন্দর লাগছে না খেতে, আমার মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নিই। কিন্তু আমি যদি পুরোটা খেয়ে নিই তাহলে আমার মা কি খাবে? আমি আমার মায়ের জন্য রাখবো। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পনির অমলেট রেসিপি? যদি আমার পনির অমলেট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।